ভোট গ্রহণের খবর জানাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। আর নিশাদ, ভোট গ্রহণ তো শুরু হয়েছে, ভোটের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে চতুর্থ ধাপের যে উপজেলা নির্বাচন 2024 সেই চতুর্থ ধাপের নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে মোট 139টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জে এবং কেরানীগঞ্জ উপজেলার আমরা এই মুহূর্তে যে মডেল থানা যেটি রয়েছে সেই মডেল থানার স্কলার্স আইডিয়াল স্কুলের কেন্দ্রের সামনে রয়েছে এবং আপনি জানেন যে সকাল 8টা থেকে কিন্তু নির্বাচনের যে কার্যক্রম সেই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা এবং সে অনুযায়ী অলরেডি 8টা বাজে, যার কারণে নির্বাচনে যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখছি এখানে যে ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে এসছেন এবং এখানে যে উপজেলা নির্বাচনের যে নির্বাচন কমিশন থেকে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সকালেই কিন্তু যে নির্বাচনের যে সরঞ্জাম সেগুলো কিন্তু আসে, ব্যালট পেপারগুলো কিন্তু সকালেই আসে। এর আগে যে অন্যান্য সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এখানে আমরা দেখেছি যে নির্বাচনের ব্যালটগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি, এই কেরানীগঞ্জ উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে গত যে উপজেলা চেয়ারম্যান এবং তিনি 3বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছে শাহিন আহমেদ এবং তিনি আনারস প্রতীকটি নির্বাচন করছেন এবং একই সাথে আলতাফ হোসেন বিপ্লব নামে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন কাপ্রিস প্রতীক নিয়ে এবং তারা দুজনেই এখানকার কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের নেতা এবং একই সাথে অন্যান্য যে প্রার্থী রয়েছেন সে প্রার্থী মিলিয়ে সর্বমোট 7 জন প্রার্থী এখানে রয়েছেন, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন এবং 12টি কেন্দ্রে একযোগে কিন্তু এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 6,40,929 জন ভোটার এখানে রয়েছেন। 225টা কেন্দ্রে এখানে ভোট প্রদান করছেন এবং একই সাথে আমি যদি জানিয়ে রাখি এই কেরানীগঞ্জ উপজেলায় নির্বাচনে এসে আমরা যে আসলে পরিস্থিতি জেনেছি, এখানে মূলত বিভিন্ন গ্রুপিং রয়েছে, বিশেষ করে দুটি গ্রুপ খুব শক্তিশালী। একটি হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার গ্রুপ এবং আরেকজন হচ্ছে নসরুল হামিদ খান বিপু, যিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। দুটি গ্রুপ থেকে কিন্তু 2 জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এর মধ্যে যে শাহিন আহমেদ যিনি রয়েছেন তিনি যে নসরুল হামিদ খান বিপু তার প্রার্থী হয়ে এসে কিন্তু কাজ করছেন এবং একই সাথে আলতাফ হোসেন বিপ্লব নামে যিনি রয়েছেন তিনিও কিন্তু আমরা দেখছি যে আরেকজন যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার প্রার্থী হয়ে এসে কাজ করছেন। তো একই সাথে অন্যান্য প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু মাঠে রয়েছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু সারা বাংলাদেশে যে একযোগে নির্বাচন যেটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কিন্তু মোট 139টি উপজেলার যে নির্বাচন তার মধ্যে 22টি উপজেলায় ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যে কেন্দ্রটিতে রয়েছে অর্থাৎ যে উপজেলা রয়েছে কেরানীগঞ্জ সেটিতে কিন্তু ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে ইভিএম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে না এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তায় যেমন সারা বাংলাদেশে স্ট্রাইকিং ফোর্স থেকে শুরু করে বিজিবি এবং পুলিশ প্রশাসন এবং যে মোবাইল কোর্ট পরিচালনা হওয়ার কথা সেটি কিন্তু হচ্ছে এবং একই সাথে আমরা এখানেও কিন্তু দেখছি সর্বমোট সারা দেশে যে র্যাবেরও আমরা জেনেছি যে 2,392 জন তাদের যে টিম থাকবে এবং সেটি অনুযায়ী কিন্তু এখানে আমরা এখনো আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তত বেশি লক্ষ্য করিনি। ইতিমধ্যে যদি আমি একটু জানানোর চেষ্টা করি, এখানে আমরা দেখছি যে অন্যান্য যে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে যে ভোটাররা তারা ইতিমধ্যে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট শুরু হয়েছে এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি যে আরও যে অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে পুরুষ ভোটারগুলো আমরা সবচেয়ে বেশি উপস্থিত দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নারী ভোটার যে লাইনটি রয়েছে সেই লাইনের এখনও শুরু হয়নি, তবে পুরুষ ভোটার যে লাইনটি সেটি সক্রিয় রয়েছে। আর আবহাওয়ার যে দিকটি আসলে সেটিকেও একটু গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি অনুভব হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেও মানুষের উপস্থিতি শুরুর দিকে একটু কম লক্ষ্য করা যাচ্ছে। এখানে ভোটাররা অনেক উৎসব মুখর অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাচন খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর ভালো পরিবেশ সুন্দর সুষ্ঠু ভালো পরিবেশ, খুব ভালো, সব ভালো, আমরা এরকম চাই। আচ্ছা, এই যে দুইজন প্রার্থী রয়েছে তারা তো একই দলের, কারা আসুক নির্বাচনে? মানে আমার মতো চাই কিছু বদল হোক, কিছু নতুন পুরান হোক, নতুন হোক, এটা আমার মনে চায়। এইবারের নির্বাচনে আপনি ভোট দিতে এসেছেন, এলাকার কোন উন্নয়নটা এখন সবচেয়ে বেশি দরকার বলে মনে করেন? আমাদের দেশে তো উন্নয়ন অনেক, আমরা অবহেলিত, আমাদের এখানে অনেক কিছু কাজের বাকি আছে।
আমাদের রাস্তাঘাট এটি অবহেলিত আছে। ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা আশা করি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো, অবহেলিত কাজগুলো ইনশাল্লাহ পরিপূর্ণ হবে, এই আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ। এইভাবেই কিন্তু এখানকার ভোটার যারা আছেন তারা কিন্তু নির্বাচনে ভোট দিতে এসছেন এবং একই সাথে তারা ভোট দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার সদস্য যারা রয়েছেন তাদের যে নিয়ন্ত্রণে কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। আমরা এখানে পুরুষ ভোটারদের লাইন দেখতে পাচ্ছি, এখনো নারী ভোটারদের লাইন এখন আমরা এখানে দেখতে পারিনি। টোটাল এখানে যে অবস্থা রয়েছে 225টি এখানে কিন্তু কেন্দ্র রয়েছে, 225টি কেন্দ্রে এখানে নির্বাচন অনুষ্ঠিত হতেছে এবং একই সাথে আপনি জানেন যে সারা দেশের 139টি উপজেলা নির্বাচন হলেও এর মধ্যে 152টি আসলে উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল এবং বাকি যে 13টি উপজেলা সেগুলোতে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা যেখানে মামলা এবং একই সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু 5টি উপজেলার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রার্থী নির্বাচিত হয়েছে, যার ফলে সেখানে কিন্তু সেই উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না এবং একই সাথে বাকি যে 8টি উপজেলা রয়েছে সেগুলোতে বিভিন্ন সহিংসতার আশঙ্কা থেকে কিন্তু এবং বিভিন্ন অনিয়মের কারণে নির্বাচন কমিশন সেখানকার যে নির্বাচন সেগুলো কিন্তু আপাতত স্থগিত করেছেন। চতুর্থ ধাপের মোট 4 ধাপেই এই নির্বাচন, উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবারে এই প্রথম এই 2024 সালে যে 5 বছর পরে এই উপজেলা নির্বাচনের প্রথম যে দফা সেই দফার নির্বাচন সম্পন্ন শেষ হচ্ছে এবং তো সবকিছু মিলিয়ে নির্বাচনের যে পরিবেশ, সবে সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে, বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন চলতে থাকবে। তার পরপরই আমরা এখানকার যে নির্বাচনের পরিবেশ সেখানে ফলাফল দেখব এবং একই সাথে জনগণের রায়ে কে হচ্ছেন আগামী উপজেলা নির্বাচন এই কেরানীগঞ্জে সেটি দেখার অপেক্ষা। তো এই ছিল কেরানীগঞ্জ যে মডেল থানা, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরবো।